চিন্ময় নামের একজন সন্ত্রাসী গ্রেফতারের পরে ওই চিন্ময়ের অনুসারীরা রাজপথে মিছিল করেছে। মিছিল করার সময় তারা এত আবেগ নিয়া, এত উন্মাদনা সহকারে রামের নামে স্লোগান দিছে, আমি তো অবাক হয়ে গেছি। রামের নামে স্লোগান দিতে গিয়া তারা যতটা উন্মাদনা দেখিয়েছে, যতটা আবেগ দেখিয়েছে, রামের সৃষ্টিকর্তার নামে স্লোগান দিতে গিয়ে তারা ততটা আবেগ দেখায় না। আর আমাদের মুসলমানদের যদি আমাদের সবার সৃষ্টিকর্তার নামে স্লোগান দিতে বলি, আওয়াজ বের হয় না। স্লোগানে পাওয়ার আছে না নাই? আমি তো বলি সব জায়গায় আল্লাহু আকবার স্লোগান দিবেন, না হলে আমাদের যুব সমাজ নেতার নামে দলের নামে স্লোগান দিয়ে আল্লাহু আকবার স্লোগান বলে যাচ্ছে। এক ধরনের ভাইরাস কাজ করতেছে রাজনৈতিক দলগুলোর ভিতরে। নেতার নামে স্লোগান দেয়, অমুকের সৈনিক, অমুকের এই, অমুকের সেই। আরে অমুকের সৈনিক হয়ে কি হবে? সে তো কবরে গিয়ে তার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। কথা ঠিক না বেটে? তো সে যদি কিছুই থাকতো তার ক্ষমতা, তো তার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে যায় কেন? ক্ষমতা কার? জোর বলেন কার? স্লোগান দিবেন কার নামে? বলে হুজুর আপনাদের নামে তো স্লোগান দেই। আরে না, স্লোগান না, আমাদেরকে মাঝে মধ্যে অভ্যর্থনা জানানো হয়, অমুকে আসছে। তারপরে যত কম জানাইতে পারেন। অভ্যর্থনা জানাইতে গেলেও স্লোগান দিবেন কার নামে? পাওয়ার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে গাছের নিচে আরাম করতেছে, তরবারিটা গাছে ঝুলানো। এক দুশমন মনে করলো এটা তো সুবর্ণ সুযোগ, এখনই মোহাম্মদকে হত্যা করে ফেলবো। তরবারিটা নামিয়ে তরবারিটা রাসূলুল্লাহর উপরে তুলে ধরে বলল, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল কি বলেছিলেন? বলেন কে? বলেন কে? থর 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 করে কাঁপা শুরু করছে কাফের, তরবারি পড়ে গেছে। আল্লাহ আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? এই জন্য আমি যুবকদের বলি, স্লোগান দিবা, তাকবীর দিবা, বড় জোরে জোরে তাকবীর দিবা। গত 16 বছরে তাকবীর দেওয়া যায় নাই। কেন তাকবীর দেওয়া যায়? এই মোমেন শাহিতে তো অনেক মাহফিলে স্লোগান দিলে বাধা দিছে। তাকবীর ধ্বনি শয়তান শুনতে পারে না, এলাকা ছাড়ে। যারা শয়তানের চেলা চামুন্ডা, শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানবরূপী শয়তান যারা, তারাও তাকবীর বরদাস্ত করতে পারে না। জোরে জোরে যুবকেরা তাকবীর দিবা।